এখন বাংলার ক্যামেরায় আপনাদের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমরা উপস্থিত আছি, আপনাদের কাছে পরিচয় দিলে আপনারা বুঝতে পারবেন যে সামান্য উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে সবেমাত্র পাশ করেছেন, তিনি এবার গ্র্যাজুয়েশনে পদার্পণ করবেন। ঠিক এই বয়সেই তার যে প্রতিভা, সেই প্রতিভাটুকু আপনাদের সামনে তুলে ধরার জন্য আজকে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে যে সমস্ত স্মারক বা মেডেলগুলো আপনারা দেখতে পাচ্ছেন, সেইগুলো কিন্তু তারই কৃতিত্ব বা এই অল্প বয়সেই কিন্তু সেগুলো এই কৃতিত্বের অধিকারী হয়েছেন। তার নাম হচ্ছে অনুষ্কা ঘোষ। কথায় আছে যে রাঁধে সে চুলও বাঁধে। প্রতিভা যে মানুষকে চুপচাপ বসে থাকতে দেয় না, তারই একটি উদাহরণ আজকে আপনাদের সামনে তুলে ধরব। সবেমাত্র উচ্চ মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে উচ্চশিক্ষায় পদার্পণ করতে চলেছে এমনই একটি নারী শক্তি, যা আপনাদেরকে দেখাবো। সিবিএসসি বোর্ড থেকে উচ্চ মাধ্যমিকে 94.6 নাম্বার নিয়ে উত্তীর্ণ করা, সাথে একজন সফল মডেল, একজন সফল অভিনেত্রীও বটে। এছাড়াও একজন সফল যোগা মাস্টার, একজন সফল নৃত্যশিল্পী। তিনি হলেন অনুষ্কা ঘোষ। I sighed for Albion's distant shore. Its valleys green, its mountains high. Though friends, relations, I have none. In that far climb, yet, oh, I sigh. To cross the vast Atlantic wave for glory or a nameless grave. আপনারা জানেন, এই কম বয়সী মেয়েটির দ্বারা দুবার পরিচালিত হয়েছে এশিয়া কলকাতা 2020 ও 2021 ফ্যাশন শো। ঘরভর্তি স্মারক মেডেল, বাবা মায়ের গর্বিত একমাত্র কন্যা। কিভাবে পড়াশোনার পাশাপাশি অভিনয়, মডেলিংয়ে, নৃত্যে এত সাফল্য, তার খুঁটিনাটি জানতে আমরা উপস্থিত হয়েছি অনুষ্কা ঘোষের বাড়িতে। আমরা এখন তার থেকে বিশদে জেনে নেব সেই সব খুঁটিনাটি। Firstly, আমার স্কুলের নামটা বলি, ইটস আদিত্য একাডেমি সেকেন্ডারি বারাসাত। অ্যান্ড এত ভালো রেজাল্ট কী করে, একটাই তার উত্তর, দ্যাট ইজ হার্ডওয়ার্ক, সিনসিয়ারিটি, ডেডিকেশন। এই তিনটে এমন একটা জিনিস, যদি কারোর মধ্যে একবার ঢুকে যায়, তুমি সব কিছু অ্যাচিভ করতে পারো।
হ্যাঁ, আমার কাছে জিনিসটা ইজি ছিল না, অফকোর্স, বিকজ তোমরা সবাই জানো যে আমার অ্যাক্টিংয়ের সাথে সাথে মডেলিং, ডান্স, যোগা, জিমন্যাস্টিক্স, ইভেন আমার ড্রয়িং, আমার এত কিছু জিনিস একসাথে চলে। সো সব কিছু মেনটেন করে একটু টাফ ছিল, কিন্তু ওই যে বললাম, হার্ডওয়ার্ক, সিনসিয়ারিটি অ্যান্ড ডেডিকেশন, এই তিনটেও ছিল। তো আমি যখন শুটিংয়ে যেতাম, আই স্টিল রিমেম্বার লকডাউনে যখন আমাদের কোভিড ক্রাইসিসের জন্য লকডাউনটা ফার্স্ট পড়লো, আমার তখন ব্যাক টু ব্যাক শ্যুট ছিল। তো আমি কি করতাম, আমি আমার সাথে একটা বুক ক্যারি করতাম। তো যখনই আমি টাইম পেতাম, যখনই ধরো মানে আমাদেরকে একটু মানে টাইম দিচ্ছে, ধরো কাট বললো, আমি আমার মেকআপ ভ্যানে গিয়ে আমি কিন্তু বইটা পড়তাম। সে যত রাত হোক, 2-3 ডাজন্ট ম্যাটার। তো এইটাই আর কি। তো এই মুহূর্তে তোমার কেমন লাগছে? খুবই ভালো লাগছে, কিন্তু হ্যাঁ একটু আরেকটু এক্সপেক্ট করেছিলাম, বিশেষ করে অন দ্য সাবজেক্ট ইংলিশ, বিকজ আমার যে লাস্ট অফলাইন এক্সাম আমার স্কুলে হয়েছিল, আই টপড ইন দ্যাট। তো আরেকটু বেশি ইংলিশের মার্কসটা এক্সপেক্ট করেছিলাম, ঠিক আছে, বাট নো ম্যাটার্স, লাইফ ইজ অল অ্যাবাউট আ নেক্সট চান্স। আমার নেক্সট পুরো লাইফটাই পড়ে আছে, তো আমি আরও বেশি হার্ডওয়ার্ক করবো। প্যারেন্টসদের থেকে কিভাবে সাপোর্ট পেলে তুমি? পেরেন্টসদের থেকে সাপোর্ট ইজ লাইক, I can't express on words, because মাই পেরেন্টস আর মাই সাপোর্ট সিস্টেম। তোমরাও জানো, তোমরা যখন আমার আগে কভারেজে এসেছিলে, তোমাদেরকে আমি তখনও বলেছিলাম, আজকে আমি যা আমার পেরেন্টসের জন্য, প্রত্যেকটা শ্যুট থেকে শুরু করে প্রত্যেকটা কিছুর পিছনে, মানে আমি যে 12-এ পড়ি, আমি যে শুটিং করব না, এটা কিন্তু কখনো বলেনি, বিকজ কোথাও না কোথাও তারা আমাকে বিলিভ করতো যে না, আমাদের মেয়ে পারবে করতে। তো আমিও তাদেরকে এই জিনিসটা রাখার চেষ্টা করেছি আজকে। তো কখনো শ্যুটে, মানে যখন সে রাত্রির বেলায় 3টের সময় কল টাইম হোক কি সকাল 12টা, মানে কখনো না করেনি, সঙ্গে সঙ্গে নিয়ে গেছে। তো আমি যেই সাপোর্টটা পেয়েছি, আমি চাই প্রত্যেকটা বাচ্চা তাদের মা বাবার থেকে সেম সাপোর্টটা পাওয়া দরকার, বিকজ একটা ফ্লাওয়ার যখন ব্লুম করে না, অনেক কিছু তার মধ্যে দিতে লাগে, তার মধ্যে জল, তার মধ্যে অনেক কিছু, সানলাইট, প্রচুর কিছু লাগে। তো সেই জল, সানলাইট ইজ আওয়ার পেরেন্টস। তো আমি প্রত্যেকটা পেরেন্টসকে বলবো, আপনারা আপনাদের বাচ্চাদেরকে খুবভাবে সাপোর্ট করুন, তারা কী দিকে যেতে চাইছে সেটা দেখুন, অ্যান্ড খুব সাপোর্ট করুন, যাতে ওরা খুব ভালো করে ব্লুম করে। স্কুলের টিচার্সদের সম্বন্ধে কি বলবো? আর টিচার্সদের সম্বন্ধে যাই বলবো কম হবে, বিকজ আমি রাত 2টোর সময় টেক্সট করতাম কি 3টে, ওনারা জানতেন আমি শুটিংয়ে আছি। তো ধরো আমাদের যখন অনলাইন ক্লাসগুলো হতো, আমি কিছু অ্যাটেন্ড করতে পারতাম না, টু বি ভেরি অনেস্ট, বাট তারপরে যা নোটস হতো আমি সেটা আমাকে পরে দিয়ে দিতেন ওনারাও বিলিভ করেছিল যে আনুষ্কা কোথাও না কোথাও গিয়ে আমাদের স্কুলের নাম লাইক রোশন করবে। ইভেন আমি একজনের নাম না নিয়ে পারছি না, দ্যাট ইজ দ্রাবিন চ্যাটার্জি, উনি অ্যাকচুয়ালি আমার ডান্স টিচার। তো স্যার যদি দেখে, আমি স্যারকে আমি উদ্দেশ্য করে বলতে চাইছি, মানে আমি যখন কিছু ছিলাম না, ঠিক আছে, আমাকে যখন কেউ চিনতো না, তখনও যেইভাবে প্রেস করে গেছিলো, এখনও কিন্তু ঠিক সেইভাবে প্রেস করে। মানে এইটা খুব দরকার একটা বাচ্চার জন্য, যখন যে কিছু শিখছে, তার সারাউন্ডিংয়ে যারা আছে না, তাকে সাপোর্ট করাটা খুব দরকার, বিকজ আমরা সাপোর্ট পেলে আমাদের মনে হয় যে না আরও করব। আর স্যার আমাকে যেইভাবে সাপোর্ট করে গেছেন, দ্রাবিন স্যার, মানে আমি যখন কিছু ছিলামও না, মানে এমনভাবে, মানে উনি সবসময় বিলিভ করতেন যে আনুষ্কা কিছু একটা হবে, মানে তখন যে কিছু ছিলাম না বলে পাত্তা দিলাম না, আজকে কিছু হয়ে গেছে বলে আমি আজকে ওকে পাত্তা দিচ্ছি, এরকম না। ছোটোবেলা থেকে আমি পেয়েছি, ইভেন গুরুজির কাছে, আমার কোহিনুর সেন বরাট গুরুজির কাছে, প্রত্যেকটা টিচার, ইভেন আমার স্কুলে সাবিতা ম্যাম, আমি ওনার কাছে প্রচণ্ড সাপোর্ট পেয়েছি। ফেসবুকে ছোটো থেকে কিছু মানে যদি পোস্ট করতাম আমার অ্যাচিভমেন্টে, যে আজকে আমি এটা জিতেছি কি ওটা জিতেছি, প্রত্যেকটাতে মানে কমেন্ট, স্পেশালি টেক্সট, মানে টিচারদের কাছ থেকে আমি প্রচণ্ড সাপোর্ট পেয়েছি। স্পেশালি আমার সাবজেক্ট টিচার, আমি নাম না নিয়ে পারছি না আজকে, আত্রি ম্যাম, দের ইজ বর্ণালী ম্যাম, হক্স, মেনি পিপল আর দের, তো আমাকে প্রচণ্ডভাবে সাপোর্ট করেছে। এত বছর পর আজকে স্কুল থেকে বেরিয়ে আসবে, কি মনে হচ্ছে, কেমন সেই মেমোরি, সেই ফিলিংসটা কেমন লাগছে? খুবই মানে খারাপ লাগছে যে যেই স্কুলটা অ্যাকচুয়ালি, আমাদের ক্যাম্পাসটা অ্যাকচুয়ালি খুব বড়, মানে খুবই বড়। তো আমাদের যখন রিসেস হতো না, আমার এখনও মনে আছে যে আমরা ঘুরতে যেতাম, মানে ভীষণ একটা ভালো একটা ফিলিং আসতো। তো আজকে যে মানে নেক্সট দিন থেকে এগুলো আর হবে না, খুব খারাপ লাগছে।
Aditya Academy is actually my second home, and not only for me, like all the Adityans out there, তাদের সবার জন্য ওটা সেকেন্ড হোম। তো সেটা আর দেখতে পারবো না, স্কুলের সারাউন্ডিংটা দেখতে পারবো না। একটা জিনিস ভালো, আমাদের স্কুলে খুব শুটিং হয়, তো আই হোপ যে আমার নেক্সট শুটিংটা ওখানে হোক। তো এক্স্যাক্টলি এটার জন্য আমি খুব মিস করবো আমার স্কুলকে। তোমার আর যেগুলো করে সেটা যদি আরও একবার দর্শকদের বলা হয়। পড়াশোনার পাশাপাশি আমি ডান্স করি, দেন অ্যাক্টিং, মডেলিং তো তোমরা জানোই। আমি যোগা, আমি অ্যাকচুয়ালি একটা প্রফেশনাল যোগা প্লেয়ার, আমি ন্যাশনাল লেভেল যোগা খেলি। দেন আমি একজন অ্যাক্রোব্যাটিক্সও করি। ইভেন আমি গান, আঁকা, আমি সবই অ্যাকচুয়ালি মানে করার চেষ্টা করি। আমি করি বলবো না, করার চেষ্টা করি। তো প্রথমত বলতে চাই যে আমি অ্যাক্টিং, মানে আমাদের যে ফ্যাশন ইন্ডাস্ট্রিটা, ইভেন আমার অ্যাক্টিং ইন্ডাস্ট্রি থেকে আমি যা ভালোবাসা পেয়েছি তা অতুলনীয়। মানে আমি এই যে আজকে আমি যে এত ভালো একটা রেজাল্ট করেছি, প্রত্যেকটা মানে বলতে পারো মডেল, আমার ফ্রেন্ড যারা আছে, প্রত্যেকটা অ্যাক্টর, তারা যত বড়ই অ্যাক্টর হোক, নামি দামি অ্যাক্টর, যাদের সাথে আমার মানে পরিচয় আছে, প্রত্যেকজন আমাকে টেক্সট করেছে, কল করেছে। ইভেন আমি 2-3টে ব্র্যান্ডের আমি অ্যাম্বাসেডর। তো ইভেন যেই ব্র্যান্ডের সাথে আমার শ্যুটও হয়নি, মানে হবেই নেক্সট পুজোতে, তো তারাও পর্যন্ত আমাকে কংগ্রাচুলেশনস জানিয়েছে। মানে এতভাবে প্রেস করা, আমি মনে সত্যি ভাবতাম যে অ্যাক্টিং, মডেলিং ইন্ডাস্ট্রি খুব ক্রুয়েল, মানে কেউ কারোর ভালোটা দেখতে পারে না, কিন্তু না, এটা একদমই ভুল কথা। আমি ছোট হয়ে যা ভালোবাসা পেয়েছি সবার থেকে, সত্যি অতুলনীয়। আর অ্যাবাউট ক্রিটিসিজম পেয়েছি, হয়তো আমি স্কুলে লাস্ট দিন অবধি আমি ক্রিটিসিজম পেয়েছি, আমি ছোটো থেকে অ্যাকচুয়ালি ক্রিটিসিজম পেয়েছি। বা টিচার্সরাও সাপোর্ট করে গেছে, যখনই কেউ আমায় ক্রিটিসাইজ করতো, টিচার্সরাও সবসময় মাথায় হাত রেখে বোঝাতো যে তুমি আজকে ওপরে উঠছো বলেই তুমি ক্রিটিসিজম পাচ্ছ। তো আমার এই রেজাল্টটা নিয়ে ইভেন আমি ফ্রেন্ডস অ্যাকচুয়ালি তাদেরকে বলবো না, তো যাই হোক, ছোটো থেকে যাদের সাথে পড়েছি তারা লাস্ট দিন অবধি ক্রিটিসাইজ করেছে। বাট টিচার্সরা, পেরেন্টসরা একটা কথাই বলেছে, যখন একটা মানুষ ওঠে, যখন একটা মানুষ ব্লুম করে না, সবাই ক্রিটিসাইজ করে। তো নো ম্যাটার, ক্রিটিসিজমটা আমি খুব ভালোভাবে নিচ্ছি, মানে আমাকে আরও স্ট্রং করছে। তো এটাই। যারা ক্রিটিসিজম তোমাকে করছে তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, নিজেকে শ্রেষ্ঠ মনে করো না কখনো, বিকজ নিজেকে যখন শ্রেষ্ঠ মনে করবে না, পাশের জন মানে তার মধ্যে কী প্রতিভা আছে তোমরা কিন্তু সেটা বুঝতে পারছো না, সে হট করে ব্লুম করে যেতে পারে, ঠিক আছে? আর তখন এমনভাবে ব্লুম করবে তোমরা সেটা মানে বিশ্বাসও করতে পারবে না। তো নিজের ওপর, ঠিক আছে, কনফিডেন্স ভালো রাখো, কনফিডেন্স। আর হেটার্স অ্যাকচুয়ালি বলবো না তাদেরকে, মানে যারা ক্রিটিসিজম করছো, ঠিক আছে, তোমাদের আমাকে ভালো না লাগতেই পারে, আমার কাজকে ভালো না লাগতেই পারে, নো ইস্যুস, বাট কাউকে না কখনো দুঃখ দিয়ে কথা বলবে না, বিকজ সেই দুঃখটা কিন্তু মনে চেপে সে যখন একটা ভালো কাজ করবে তোমরাই কিন্তু তার পিছনে আসবে, যেটা এখন আমার সাথে হচ্ছে। তো এটাই। আমি তো অফকোর্স হায়ার স্টাডিজ করবো। আমার তো লাইক সাবজেক্ট, মাই মেজর সাবজেক্ট ইজ ইংলিশ ছোটোবেলা থেকে, তো ইংলিশটা নিয়ে আগানোর ইচ্ছা। তো দেখা যাক কী হয়। সাহিত্য পড়তে কেমন লাগে? প্রচণ্ড ভালো লাগে। তোমরা যদি দেখো আমার বাড়িতে একটা বুক শেলফ আছে, ইভেন আমার সামনেও তোমরা দেখে নেবে, আমার পুরো সামনে একটা বুক শেলফ রাখা আছে। ছোট থেকে যখন বাংলা পড়তে পারতাম না, দাদু হচ্ছে বাংলা সাহিত্য পড়াতো, খুব ভালো লাগতো রবীন্দ্রনাথের ডিফারেন্ট নভেলসগুলো আমি পড়তাম। আর হেটার্সদের জন্য একটা কথা বলতে চাই, তোমরা না এই সাহিত্যগুলো পড়ো, বিকজ এই সাহিত্যগুলো পড়ে না তোমরা বুঝতে পারবে যে লাইফটা কীভাবে ভালোভাবে লিড করা যায়। তো আমি খুব স্টোরিজ পড়তে ভালোবাসি, সেইটা ইংলিশ হোক কি বাংলা হোক, খুব স্টোরি। তোমার শোকেসে দেখলাম, শোকেস ভর্তি অনেক প্রাইজ রাখা আছে, ক্রাউন রাখা আছে, মেডেল আছে, এতগুলো কিভাবে অ্যাচিভমেন্ট? ওই যে বললাম, হার্ডওয়ার্ক ছোটো থেকে করে গেছি। অ্যাকচুয়ালি ছোটো থেকে না আমার এইসব দিকে খুব ইন্টারেস্ট ছিল। পড়াশোনাতে আমার ছোটো থেকে ইন্টারেস্ট আছেই, ইভেন মানে এই যে ডিফারেন্ট আর্ট ফর্ম ট্রাই করা, ডিফারেন্ট জিনিস ট্রাই করা লাইফে খুব ইচ্ছা ছিল। তো ছোটোবেলা থেকে যোগা বলো, ডান্স বলো, সবই ট্রাই করেছি, অ্যান্ড বাই ফরচুন সবই ভালো লেগে গেছে, তো সবগুলোই কন্টিনিউ করেছি।
তো ভালো লাগার সাথে সাথে জিনিসটাকে মানে যখন দেখলাম যে হয়তো আমি ভালো করছি, টিচার্সরা কনস্ট্যান্ট সাপোর্ট করলো, যখন বললো যে না আনুষ্কা তুমি ভালো করছো, নাও ইউ গো ফর কম্পিটিশন, নাও ইউ জাস্ট প্লে ফর ইয়োর কান্ট্রি, যেরকম আমি যোগা ডান্সের জন্য খেলেছি। তো আমি যখন গেলাম, আমি ইন্টারন্যাশনাল ডান্স অলিম্পিয়াডে ভারতনাট্যম সাবজেক্ট নিয়ে গেছিলাম, আমি ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করলাম। 2015-এ আই অ্যাচিভড গোল্ড। তো এইগুলো থেকে মানে আমার যখন বয়স 12 তখন থেকে আমার এইগুলো কম্পিটিশন, বিভিন্ন কম্পিটিশন করা শুরু হলো, একটার পর একটা অ্যাচিভমেন্ট, আরেকটার পর একটা অ্যাচিভমেন্ট। নিজেরও খুব ভালো লাগলো, মানে পুরো শোকেসটা ভর্তি হয়ে যাচ্ছে, সবাই এসে বলছে যে এত সুন্দর, খুব মানে অ্যাপ্রিসিয়েশন পেয়েছি, মানে আমার খুব ভালো লেগেছে। তো সবার শেষ কোশ্চেন যেটা যাচ্ছি আমরা, তোমার জুনিয়র যারা আছে বা আমাদের দর্শকদের কি বলবে? প্রথমেই বলবো অহংকার এনো না কখনো, কারণ আমার মা ছোট থেকে এটাই শিখিয়ে গেছে যে কখনো অহংকার আনবে না নিজের মধ্যে। সব সময় মনে করবে যে আমার পাশের জন যেই মানুষটা আছে সে কিন্তু আমার থেকে বেটার হতে পারে। তুমি যখন এটা মনে করে চলবে না, তোমার মধ্যে ওই মানে ওভার কনফিডেন্সটা আসবে না, যেটা আমি সবসময় করি। আমি কোনো কম্পিটিশনে গেলে আমি তখনও মনে করি যে আমার পাশের যিনি আছেন তিনি কিন্তু মানে অনেক বেটার হতে পারে আমার থেকে, তো আমি সেটা মাথায় অ্যাচিভ নিয়ে চলি। সো জুনিয়র্স যারা, তাদেরকে একটা কথাই বলতে চাই, তোমাদেরও নিজেদের টাইমে বোর্ড আসবে, কখনো এক্সকিউজ দেবে না যে ডান্স করতে গেলে আমার পড়াশোনা হবে না, পড়াশোনা করতে গেলে ডান্স হবে না, কখনো না। একটা আমরা হিউম্যান বিংস, এভরিথিং ইজ পসিবল ফর আস। তুমি যদি একটা গোল নিয়ে নাও সব কিছু করতে পারো। যদি আমিও পারি, বিকজ আমি কোনো নীল আর্মস্ট্রংয়ের কোনো রিলেটিভ না যে আমার মধ্যে স্পেশাল কিছু আছে, জাস্ট গোলটা মাথায় নিতে হবে, বাকি সব পারবে। তো সব জুনিয়র্সদের অল দ্য ভেরি বেস্ট, তোমরা ভালো করে পড়াশোনা করো, যেই তোমাদের ফিল্ডে ইন্টারেস্ট আছে সেইগুলো করো, অ্যান্ড জাস্ট নিজের গোলটা লাগছে। ওর অ্যাকচুয়াল সব কিছুই আমার খুব ভালো লাগে, কোনটা ছেড়ে কোনটা বলবো, কিছু বলতে হয় না ওকে, সেটাই হচ্ছে ব্যাপার। টাইমও দিতে পারি না, কেন যেহেতু বাইরে জব করি, নিজেদের বিজনেস আছে, সেগুলো সবই দেখতে হয়, তো টাইম বাড়িতে থাকিই না বলতে গেলে, যা করে ওই করে আর কি। ওকে ওর মতন করে সবটা নিজের মতন করে নেয়। এই ধরুন ফ্যাশন ইন্ডাস্ট্রিতে থাকা তো মানে এখনকার ইয়েতে বুঝতেই তো পারছেন, খুবই চাপ, সব কিছুই খুব চাপ। তার সঙ্গে পড়াশুনোটা একরকমভাবেই ও করে গেছে। শুধু আমরা একটা কথাই ওকে বলেছি যে যেহেতু দেখো মানে ফ্যাশন ইন্ডাস্ট্রিতে আছো, একটা জায়গায় যাওয়ার জন্য তোমাকে কিন্তু পড়াশুনোটা কিন্তু লেভেলটা কিন্তু সেইভাবে না হলে তুমি কিন্তু উপরে উঠতে পারবে না, ওই একটা জায়গা থেকে যেতে হবে। যেহেতু তোমার এখন বয়স কম, ওই একটা দিনই একটা বারই ভালো করে বলেছি, সেটাও মাথায় নিয়ে নিয়েছে।